আসলে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটায় আমরা মূলত চেষ্টা করব যে প্রান্তিক নারী উদ্যোক্তাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলিকে ক্রমাগত তুলে ধরতে এবং যাতে তার সমাধান হয়, তার বিকল্প কী আছে সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলটি করা হয়েছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটসের পক্ষ থেকে। আপনারা অবগত আছেন যে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস 1998 সনে সিলেটের জামতলায় জন্মলাভ করে মাত্র 5 জন সদস্য নিয়ে। আজকের এই দিনে সংগঠন 64টি জেলাতেই তার সাংগঠনিক কাঠামো আছে এবং সদস্য সংখ্যা প্রায় 22,000-এর ঊর্ধ্বে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি কোনো ফরেন ডোনারের ফান্ড অ্যাকসেপ্ট করে না, যদিও জার্মান এম্বাসির প্রাইমারি ফান্ড দিয়েই সংগঠনটি একটি জাতীয় সংগঠন করার চেষ্টা করা হয়। কিন্তু পরবর্তীকালে আমরা সে ধরনের কোনো বিদেশি ফান্ড নিই নাই, কারণ সংগঠনটি একটি মেম্বার বেসড অর্গানাইজেশন। মেম্বার বেসড বলতে অন্যরা যা বোঝে, আমরা বিভিন্ন সময় যেটা লক্ষ্য করেছি যে বিভিন্ন নেটওয়ার্ক আছে, তারা মেম্বার বেসড অর্গানাইজেশন বলতে তারা বিভিন্ন এনজিওকে বা বিভিন্ন গোষ্ঠীকে বা বিভিন্ন গ্রুপকে মেম্বার হিসেবে ধরে নেয়। কিন্তু আমরা মেম্বার বেসড অর্গানাইজেশন বলতে যেটা বুঝি যে সদস্য পদ যারা আমাদের সদস্য তাদেরকেই আমরা মেম্বার বলি এবং মেম্বারদেরই এতে মেম্বার বেসড সংগঠন হিসাবে এটি চলমান। আমাদের সদস্য পদ নিতে বছরে 550 টাকা দিতে হয় এবং সেই টাকাটা দিয়ে সংগঠনটি চলে। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমাদের মেম্বারশিপ নেবে বা আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে প্রান্তিক পর্যায়ে নারী উদ্যোক্তা সৃষ্টি করা এবং প্রান্তিক পর্যায়ে যে নারী উদ্যোক্তা আছে তাদের উন্নয়ন করা। কিন্তু কিভাবে সেটি বা আমরা কি করে থাকি? মূলত আমরা একেবারে প্রাথমিকভাবে উদ্যোক্তা হওয়ার জন্য অ্যাওয়ারনেস বিল্ড আপ করি বা সে ধরনের মিটিংগুলো করি, কারণ আমরা জানি যে দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। নারীর যদি অর্থনৈতিক ক্ষমতায়নটা না হয় তাহলে আমাদের দেশের সার্বিক আর্থিক উন্নয়নটা কিছুটা বাধাগ্রস্ত হবে এবং বর্তমান যা জিও পলিটিক্স বা বর্তমান যা গ্লোবাল ইকোনমি, সেই ইকোনমিতে খুব স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে প্রান্তিক পরিবারগুলিতে একজনের ইনকামে প্রায় সংসার চলে না। তো সেই ক্ষেত্রে 1998 সনে 28 সেপ্টেম্বর যখন আমরা জন্মলাভ করি, তখন আমাদের একটা ধারণা ছিল যে আমরা সাধারণ কিছু প্রশিক্ষণ নিয়ে ছোট আকারে নিজেদের মধ্যে একটা সংগঠন চালাবো। কিন্তু যত দিন গেছে, যত কার্যক্রম বেড়েছে, আমরা দেখেছি যে ক্রমাগতভাবে সদস্যপদ বেড়ে চলেছে এবং সদস্যরা নিজেরা আসছে। এর কারণটা হচ্ছে যে প্রান্তিক যে জনগোষ্ঠী, প্রান্তিক যে নারী উদ্যোক্তা, তাদের জন্য কিন্তু সেভাবে কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে নেই। বাংলাদেশের নারী উদ্যোক্তাদের ট্রেড বডি বেশ কয়েকটি আছে, অনেক চেম্বার আছে, কিন্তু নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য যে প্ল্যাটফর্মটি, জাতীয় প্ল্যাটফর্ম, সেভাবে কোনো প্ল্যাটফর্ম আমরা দেখিনি 1998 সন থেকে আজকে পর্যন্ত। এখন যদিও কয়েকটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, তবে প্রথম থেকেই আমাদের যেটা বলা যে নারী উদ্যোক্তারা
যেখানে সৎভাবে সুযোগ পাবে এবং যেটি তার দরকার তার উন্নয়নের জন্য, সে সেখানেই অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ তৃণমূলের নারী উদ্যোক্তা সোসাইটির সদস্য হলে যে অন্য কোনো সংগঠনের সদস্য হতে পারবে না, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম আমাদের মধ্যে নেই। শুধুমাত্র জেলা বা মহানগরের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয় তাদের ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে, যেহেতু তারা নীতি নির্ধারক, তারা অন্য কোনো সেম ক্যাটাগরি কোনো সংগঠনের সদস্য হতে পারে না। তবে এখানে একটা কথা আছে, এটি যদি চেম্বার হয় তাহলে আমাদের কোনো বাধা নাই। আমাদের একটা আবেদন থাকে, যেহেতু আমরা জেন্ডার ইকুইটিতে বিশ্বাস করি, যে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর যখন নাকি নারী উদ্যোক্তাদের উন্নয়নের একটা পর্ব পর্যন্ত কাজ করি, যখন বুঝি যে তাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে, আমরা অনুরোধ করি যে তোমরা যে মেন স্ট্রিমের যে চেম্বারগুলি আছে সেই চেম্বারগুলিতে অংশগ্রহণ করো। কারণ ওই জায়গাটাতে গিয়ে আবার নারী পুরুষ এই ধরনের ভেদাভেদটাকে আমরা অতটা প্রাধান্য দিই না। তারপরেও যে নারী উদ্যোক্তাদের যে চেম্বারগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্কটা আমরা বজায় রাখার চেষ্টা করি, কারণ যেই নারী উদ্যোক্তাদের উন্নয়নের জন্য চেষ্টা করে তারাই আমাদের প্রকৃত বন্ধু বলে আমরা মনে করি। তো 98 সন থেকে আজকে 28টা বছর দীর্ঘ পথ।